হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন হচ্ছে সকাল 8:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো প্রত্যেক বছর সোমবারের একটা করে উপোস করি, তো এর আগে একটাও করা হয়নি, যেহেতু আজকে এটা লাস্ট, তো উপোস করব। তো সকালবেলায় আজকে স্নান করিনি, পরে স্নান করবো। তো দেখো আজকে কিন্তু তাড়াতাড়িতে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো কী কী রান্না বসিয়েছি তোমাদেরকে দেখাই। এদিকে বসিয়ে দিয়েছি তোমার মসুরির ডাল, আর তার সঙ্গে হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে রাঁধুনি সোমবার দিয়ে চচ্চড়ি করবো। এদিকে উচ্ছে ভেজে তুলে নিয়েছি, আর এদিকে দেখো আলু কাটা রয়েছে। তার সঙ্গে করব হচ্ছে চাল কুমড়োটা করবো হচ্ছে বড়ি দিয়ে। দাঁড়াও, কড়াইতে হচ্ছে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি সোমবার। আর রাঁধুনি সোমবার দিলে গন্ধটা কিন্তু দারুণ লাগে। তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো, বেশ ভাজা ভাজা যখন হয়ে যাবে তারপরে উচ্ছে দিয়ে দেবো। তারপর এইদিকে দেখো বর্মশাই কিন্তু বাজার থেকে বাজার করেও নিয়ে এসেছে। তো খুব একটা আজকে বেশি বাজার করিনি, কেননা ঘরে বাজার রয়েছে। তার মধ্যে আজকে আমরা উপোস করছি, তো মাও কিন্তু উপোস করবে। তাই এদিকে দেখো মা কিন্তু প্রত্যেক দিনের মতো স্নান করে চলে এসেছে ঘরে পুজো দেওয়ার জন্য। আর তোমাদের দাদা ভাই বাজার থেকে এনেছে ফল, যেহেতু আমি আর মা দুজনে উপোস করব, তো মাও আজকে উপোস করবে বললো। আর দিদিভাই তো এর আগের সোমবারটা করেছিল, তো এখানে এনেছে সাবু, নানা রকমের ফল। ওদিকে তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে দিদিভাই এখন বাজারটা হচ্ছে গুছাচ্ছিল। আর এদিকে কিন্তু প্রেশারে পুকুর জন্য ভাতও করেছি। তো আজকে আর রুটি করিনি, আর কালকে রাতের কিছু এখানে বাসি ভাত রয়েছে। তো এখানে দেখো রান্নাবান্না আমার কিন্তু কমপ্লিট বলতে গেলে। ভাত রয়েছে, তারপর এখানে রয়েছে আলু উচ্ছের চচ্চড়ি করেছি, এখানে করেছি আলু ভাজা, চাল কুমড়ো করেছি হচ্ছে বড়ি দিয়ে, তার সঙ্গে রয়েছে মুসুরির ডাল। আর তোমাদের দাদাভাই হচ্ছে বাজার থেকে এনেছিল মাছ, সেটা হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করব। এদিকে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, এই যে এখন মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো এটা হলে কিন্তু রান্নাবান্না কমপ্লিট। শ্রাবণ মাসের যখন সোমবার করি আমি আর দিদিভাই একসাথেই করি, কিন্তু এর আগের বার এইবারই ধরো একসাথে করা হয়নি। দিদিভাই আগের সোমবারটা করেছিল, তো আমাকে বলেছিল, তাই আমি বললাম যে না, করবো না, আমি শেষ সোমবারটাই করবো খুনি। তো যখন আমি আর দিদিভাই একসাথে উপোস করি, আমাদের সঙ্গে কিন্তু সেজমাও করে, কিন্তু সেজমা এবার আর করিনি। তো আমি আর দিদিভাই একসাথেই করি। যাই হোক, তো আমাদের এখান থেকে একটু দূরেই কোর্টের জেলের মধ্যে, জেলখানায় বলতে পারো, তো জেলখানাতে শিব মন্দির রয়েছে, তো সেখানেই কিন্তু জল ঢালি। তো আজকে দেখো আমি আর মা রেডি হয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু স্নানও করে নিয়েছি। স্নান টান করে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। তো এখানে দেখো কাকিমা রয়েছে, সামনে রয়েছে দাদাভাই বসে রয়েছে। তো দাদাভাইকে তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আমরা যখন বেড়াতে যাই, তো জানোই যে আমরা যাই, আরও দুটো দাদাভাই যাই। তো এখানে সঞ্জয় দাদাভাই রয়েছে আর কাকিমা রয়েছে। তো আমরা কিন্তু সবাই মিলে স্নান টান করে এখন যাচ্ছি হচ্ছে মুকুন্দনগর ঘাটে বাবার মাথায় জল ঢালার জন্য। ছেলে দুটো ভালো হয়েছে। আমার মনে বিয়ে দিয়েছে, ভালো ভালো পাশের বাড়ির ছেলে বলো, কার ছেলের সাথে জানি আমরা জিজ্ঞেস করা হয়নি, ওখানে পাশাপাশি ছেলের সাথে নিয়ে যায়। এইদিকে দেখো মা আর কাকিমা কিন্তু দুজনে মিলে বেশ গল্প শুরু করে দিয়েছে। আসলে দুজনাকে চেনে, তো এই জন্য। আর মা মায়ের বিয়ের আগে মা যখন মায়েদের বাবার বাড়ি ছিল আস্তলায়, তো ওখানেই ছিল কাকিমাদের বাড়ি। তো সেই সূত্রে তারা আগে থেকেই চেনা পরিচয়। তো সেই সব নিয়েই সব কথাবার্তা হচ্ছে, কত দিনের পুরনো কথা। আকাশটা কিন্তু বেশ মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু দেখছিলাম, অনেক রাস্তার দুপাশে ধরো অনেক জায়গায় সব শিবের মন্দির রয়েছে, সেখানে কিন্তু গান টান বাজছে, অনেকে পুজোও দিতে আসছে। দেখতে দেখতে আমরা মুকুন্দনগর ঘাটে পৌঁছে গেলাম। তো এখানে কিন্তু আজকে বেশ জমজমাট, হ্যাঁ, গঙ্গাতে এসে গঙ্গাতে মনে হচ্ছে স্নান করার প্রচণ্ড পরিমাণে ইচ্ছা ছিল, কিন্তু আজকে যা মানুষের ভিড়, এখানে আজকে স্নান করা যাবে না। আর বাড়ি থেকে আমরা স্নান টান করেও এসেছি, জানি পুজো দিয়ে চলে যাব, তাই গঙ্গাতে একটুখানি নেবে হাত দিয়ে জল দিয়ে মাথায় ছিটিয়ে দিলাম। তারপরে এখন এসেছি লাইনে দাঁড়াতে। আর এখানে এসেও কিন্তু দেখছি প্রচণ্ড পরিমাণে লাইন। তো লাইনে দাঁড়িয়ে পড়েছি। প্রথমে একটা সামনে বড় মন্দির রয়েছে, ওই মন্দিরটা দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই মন্দিরটায় প্রচণ্ড পরিমাণে ভিড়, তাই ওই মন্দিরটা না দাঁড়িয়ে আবার পাশের একটা মন্দির রয়েছে, তো সেখানটায় দাঁড়িয়েছি। আর সব জায়গায় তো ঠাকুর একই, তাই না বলো?
তো এখানে কিন্তু আকাশটা দেখো বেশ মেঘলা মেঘলা, মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। তো ওখানে হচ্ছে সবাই, ওখানে মন্দিরটা ভিড় আছে, তবে অতটা ভিড় নেই, হালকা। তো মন্দিরের ভেতরে কিন্তু পুজো দিয়েও অনেকে কিন্তু বাইরেও আবার পুজো দিচ্ছে, কারণ গাছের তলায় এখানে অনেক, দেখো এখানে শিব ঠাকুরের মূর্তিগুলো রয়েছে, মানে শিবলিঙ্গগুলো রয়েছে। তো সবাই কিন্তু এখানে জল ঢালছে। তো এই যে আমি, মা, ওদিকে দাদা ভাই, কাকিমা সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো এইদিকে এখন যাই, আমরাও ভেতরে পুজো দিয়ে এসে আবার ইচ্ছা আছে এখানেও মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালার। তো দেখো বেশ কাছাকাছি চলে এসেছি কিন্তু, আর কিছুটা হলেই মানে তারপরে আমরা যাব। তো এখানে বেশ মানে লাইনে দাঁড়ালেও মানে 1 ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হয়েছিল, আর ওইখানটায় যদি লাইনে দাঁড়াতাম তাহলে কিন্তু আরও বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হতো। আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে চলে এলাম এই চায়ের দোকানটায়। তো চরণামৃত খেয়ে তারপরে এখন কিন্তু চা খাচ্ছি। সকাল থেকে যেহেতু চা জল কিছুই খাওয়া হয়নি, বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, তাই এখন চা খাচ্ছি। আর ওইদিকে হচ্ছে দাদাভাই আর কাকিমা হচ্ছে লুচি খাচ্ছে। তো আমাদেরও বলেছিল, কিন্তু আমরা বললাম যে না, আমরা উপোস করবো, তো আমরা খাবো না। তো চা খেয়েছি, আর গঙ্গা এসেছি, গঙ্গা জল দিয়ে যাবো না, এটা তো হয় না। তো কাকিমারাও কিন্তু অনেক বোতল এনেছিল জল দেওয়ার জন্য, আর আমরাও কিন্তু একটা এনেছিলাম। তো জল দিয়ে এখন যাচ্ছি বাড়ি। আর এই যে দেখো, এটা হচ্ছে বাবা লোকনাথ মন্দির। তো এখানেও কিন্তু ভিড় ছিল। তো ইচ্ছা ছিল মাকে আজকে একটু ওপর থেকে মানে ঘুরিয়ে নিয়ে আসবো মন্দিরে, কিন্তু একটু তাড়াহুড়ো ছিল, তো ওই জন্য বেরিয়ে পড়লাম। আর এদিকে আকাশটাও মেঘলা মেঘলা। আর ওইদিকে হচ্ছে তিন্নিও ধরো একা বাড়িতে রয়েছে, মানে তিন্নিকে তো তোমরা আমার আগের ভ্লগেও দেখেছো, ও তো গেছিলো আমাদের সঙ্গে বেড়াতে। তো যেহেতু বাড়িতে একা রয়েছে, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, তো দেখো পুজো টুজো দিয়ে চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:05। গেছিলাম ওই 11টা 10-15 টাকা, তো তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে চলে এসেছি। তো এখন দেবো ঘরে পুজো, কেননা ওখানে না মানে ঘিয়ের প্রদীপটা জ্বালানো হয়নি, মানে এত ভিড়ের মধ্যে না জ্বালানো সম্ভবই না। তো ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো টুজো দিয়েছি। তো এখন ঘিয়ের প্রদীপটা ঘরে জ্বালাবো, ঘরে জ্বালিয়ে দুপুরবেলা এখন পুজোটা দেবো। আর আসার সময় কতগুলো প্রদীপ কিনে এনেছিলাম, কেন ঘরের প্রদীপগুলো শেষ হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাই। আসার সময় এই মাটির প্রদীপগুলো কিনে নিয়ে এলাম। তো এখানে 10টা প্রদীপ নিয়েছি, আর এটাকে কী বলে আমি ঠিক জানি না। তো খাবার টাবার যখন মানে সাজিয়ে দেয় না, তো এগুলো কিন্তু বেশ ভালোই লাগে, দেখে পছন্দ হলো তাই নিয়ে নিলাম। এদিকে দেখো, তারপরে চলে এলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। মা তো সকালবেলায় ঘরে পুজো দিয়ে তারপরে গেছিলো বাবার মাথায় জল ঢালার জন্য। তো আজকে কিন্তু গাছে অনেক ফুল ফুটেছে, তো মা বেশ অনেক ফুল দিয়েই একদম সিংহাসন ভরে কিন্তু পুজো দিয়েছে। আর এই যে দেখো, ঘরে তো আমাদের শিব ঠাকুর রয়েছে, তাও আমরা গেছিলাম বাবার মাথায় জল ঢালার জন্য। দেখবে মানে কোনো কিছু, এই শ্রাবণ মাসে সোমবার বলো, তারপরে নীল পুজো, সবারই কিন্তু ইচ্ছা হয় যে কোনো একটা জায়গায় গিয়ে, মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালা। তো এখানে কিন্তু হচ্ছে আমি ঘিয়ের প্রদীপ জ্বালালাম, যেহেতু হচ্ছে ওখানে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারিনি, তাই বাড়ি এসে ঘিয়ের প্রদীপ জ্বালালাম। তারপরে এখানে একটু ডাব কেটে নিলাম, তোমাদের দাদাভাই ডাব এনেছিল, তো ওখানে তো একটা পুজো দেওয়া হয়েছে। আর দেখো এই ডাবটা কেটে না, ওর মধ্যে শ্বাস রয়েছে, মানে দুটো এনেছিল, ওদের দিদিভাই বললো যে এটার মধ্যে হয়তো শ্বাস রয়েছে, দেখো। তো জলটা খেয়েছিলাম আমি আর মা, তারপরে এখন ডাবের শ্বাসটা খাবো। তো মাকে একটা দিয়ে গেলাম, আর একটা আমি নিয়ে যাবো হচ্ছে ঘরে। তো ঘরে বসে খাবো। আর ডাবের শ্বাস খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও তো। আর ডাবের শ্বাসটাও কিন্তু মিষ্টিও ছিল, আর ডাবের জলটাও বেশ ভালোই মিষ্টি ছিল। দিদিভাই এদিকে দেখো দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছে। তখন তো রান্নাবান্না করেছিলাম, কিন্তু ভাত তো বসাইনি, কেন ভাতটা দেরিতেই বসানো হয়। আকাশটা দেখো বেশ মেঘলা মেঘলা, আর আমাদেরও কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। চলে এলাম ঘরে। ওই যে যখন পুজো দিতে গেছিলাম, তখন দিদিভাই আবার সাবুটা ভিজিয়ে রেখেছিল, নাহলে সাবুটা তো আবার ফুলবে না, নরম হবে না। তাই এগুলো এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাবো আমাদের ঘরে। তারপর এখন সাবুটা মাখা হবে, তবে সাবুটা আমি মাখবো না, সাবুটা হচ্ছে মা মাখবে, কেননা মায়ের হাতে সাবু মাখার স্বাদ কিন্তু অন্যরকম হয়, আর খেতেও বেশ ভালো লাগে। তো ওইদিকে নারকেল কুড়ানো হয়ে গেছে, তো এখন আমটা হচ্ছে ছাড়াচ্ছি। আর আমের সাইজটা দেখেছো, বিশাল বড়। তাই তোমাদের দাদাভাইকে আর জিজ্ঞাসা করছিলাম যে আমটা ক টাকা নিয়েছে, বলে 60 টাকা নিয়েছে। তো আমেরটা যখন মানে খোসাটা ছাড়াচ্ছিলাম, তখন কিন্তু গন্ধটা দারুণ বেরোচ্ছিলো। এই যে দেখো, মা এখন সাবু মাখছে। তো সাবু মাখা কিন্তু আমি, দিদিভাই আর মা 3জন মিলে খাবো। আর সাবু মাখাটা বেশ দারুণ হয়েছিল খেতে। আজ এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। ভ্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। যদি ভ্লগটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। চলো আজকের মতো তাহলে টাটা, বাই বাই। আবার নতুন একটা ভ্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।